আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টে ফ্রি অ্যাপটা ইউজ করতে হয়। যতটা সংক্ষেপে সম্ভব আমি এটা দেখানোর চেষ্টা করব। প্রথমে স্টে ফ্রি অ্যাপের ভিতর ঢুকতে হবে। ঢোকার পরেই এখানে গেট স্টার্টেড, কন্টিনিউ এবং এর পরবর্তীতে কন্টিনিউ উইথ গুগলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি আমার জিমেইল অ্যাকাউন্টটা দিব। জিমেইল অ্যাকাউন্টটা দেওয়ার পরে নেক্সট যে অপশন আসবে ওটাতে কন্টিনিউ করার পরে আমাদের একটা পপ আপ আসবে, ঠিক আছে। আমি হচ্ছে এটা নিচে যে ওকে করার পরে এবার হচ্ছে পারমিশন দিতে হবে। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। পারমিশনগুলো যেভাবে বলে ওভাবে দিতে হবে। ওরা অলরেডি টিউটোরিয়াল দিয়ে দিচ্ছে কীভাবে পারমিশন দিতে হয়। তারপর আমি গ্র্যান্ড পারমিশন নিচে থেকে ক্লিক করার পরে যে কোনো একটা স্ক্রিনের যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখানে যে স্টে ফ্রি অ্যাপটা আছে এইখানে আমি জাস্ট উপরে আমি পারমিশনটা দিয়ে দেবো, অ্যালাউ করে দেবো, ঠিক আছে। এবং এটা নোটিফিকেশনটাও অন করে রাখবো। আমার মোটামুটি বেসিক কাজ শেষ, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এখন আমাকে প্রাথমিকভাবে যেটা করতে হবে যে বিভিন্ন অ্যাপে স্পেসিফিকভাবে রিলস শর্টস এগুলো চাইলে ব্লক করা যায়। যেমন আমি প্রথমে ওরা বাই ডিফল্ট ইউটিউবের অপশনটা আছে। ইউটিউবে যদি চাই দেন আমি শর্টসগুলো ব্লক করে রাখবো, তাইলে আমি এখান থেকে সুইচটা অন করে দিলেই শর্টসটা ব্লক হয়ে যাবে। ইউটিউবে ভিডিও সার্চের অপশন আছে। ভিডিও সার্চ মানে হচ্ছে যে আমরা যে সার্চ করে করে ভিডিও দেখি ইউটিউবে, এটা যদি আমি সুইচটা অন করে দিলে ভিডিও ব্লক হয়ে যাবে। পিআইপি বা পিকচার ইন পিকচার মোডটা আমরা সাধারণত ইউজ করি না, তাই এটা আসলে দরকার নাই। যদি চাইতেন আমি ইউটিউবের কোনো কমেন্ট দেখবো না কোনো ভিডিওতে, তাইলে আমি নিচে এটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আমি এটা অন করে রাখি কারণ কমেন্ট আমি দেখি, আমার প্রয়োজন পড়ে। কোনো লং কোনো প্রয়োজনে কোনো ভিডিও থাকলে কমেন্ট দেখলে বোঝা যায় আসলে ভিডিওটা ভালো নাকি খারাপ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি যদি ফেসবুকে যদি চাই, ফেসবুকে আমি স্টোরিজ ব্লক করব, রিলস ব্লক করব, মার্কেট প্লেস দরকার নেই, সব ব্লক করে দিই, শেষ। তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে যদি আমার ফোনে নাই, আমি রিলস ব্লক করে দিই, আমি হচ্ছে স্টোরিজ ব্লক করে দিলাম, এগুলো ব্লক করে দিলাম। ওকে, ফাইন। এটা হলো, এটা দেখালাম হচ্ছে আমি কিভাবে এই অ্যাপের মধ্যে রিলস এবং শর্টস যেগুলো বেশি অ্যাডিকটিভ এগুলো কিভাবে ব্লক করা যায় সেটা দেখালাম। এবার একদম নিচে যদি আমি আসি, চারটা অপশন আছে: ইউজের স্ট্যাটস, ইউজের লিমিটস, ইন অ্যাপ ব্লকিং, ইনবক্স ক্লিনিং। ইন অ্যাপ ব্লকিং হচ্ছে যে কোনো অ্যাপের মধ্যে থেকে যদি কোনো ফিচার আমি অফ করতে চাই এটাকে বলে ইন অ্যাপ ব্লকিং। ইন অ্যাপ ব্লকিং যেমন হচ্ছে ইউটিউবের শর্টস জাস্ট একটা অপশন, হ্যাঁ। ফেসবুকের রিলস একটা অপশন, আরও অনেক অপশন আছে ফেসবুকের মধ্যে। এবার আমি যদি চাই যে না আমি কোন অ্যাপটা কতক্ষণ ডেইলি ব্যবহার করব, এটার একটা লিমিট রাখতে আর কি, যে আমি ইউটিউব 1 ঘন্টার বেশি ব্যবহার করব না, আমি ফেসবুক 1 ঘন্টার বেশি ব্যবহার করব না, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে নিচে ইউজেস লিমিটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে আমি অলরেডি দিয়ে রাখছিলাম যে আমার ইউটিউবে 1 ঘন্টা, এক্স প্লেয়ার অর্থাৎ ভিডিও প্লেয়ারে 1 ঘন্টা। আমি যদি চাই যে আরও কোনো কিছু অ্যাড করতে, তাহলে নিচে অ্যাড ইউজেস লিমিটে ক্লিক করে এখান থেকে উপরের অপশনটা অ্যাপস, ওয়েবসাইটস অর ক্যাটাগরি, এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে অনেকগুলো অপশন অলরেডি চলে আসছে। একটা হচ্ছে ব্লক পার্মানেন্টলি, মানে হচ্ছে আমি যদি কোনো অ্যাপকে পার্মানেন্টলি ব্লক করে দিতে চাই যে না এই অ্যাপটা আমি আর ইউজ করতেই পারবো না, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এই পার্মানেন্টলি এই অপশনটা চুজ করতে হবে। আমি যদি চাই যে ব্লক অন শিডিউল, অর্থাৎ আমি যদি কোনো নির্দিষ্ট স্কেডিউল ঠিক করে দিই যে আমি দিনের রাত দেখা যাচ্ছে 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত আমি ফোন ব্যবহার করতে পারবো না, ফোনের এই অ্যাপটা আমি পার্টিকুলার অ্যাপটা ব্যবহার করবো না, সেক্ষেত্রে ওই শিডিউলটা অপশনটা সিলেক্ট করে দিতে হবে। আমি দিয়ে দিই। আমি যদি আমি যদি চাই যে না ডেইলি ইউজেস লিমিট, অর্থাৎ আমি প্রত্যেক দিন আমি যখন খুশি তখন ব্যবহার করব, কিন্তু আমি সর্বোচ্চ আমি এটা 1 ঘন্টা ব্যবহার করতে পারবো বা আধা ঘন্টা ব্যবহার করতে পারবো বা 2 ঘন্টা ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে ডেইলি ইউজেস লিমিটসের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, আমি ডেইলি ইউজেস লিমিটে ক্লিক করি। ক্লিক করার পরে আমি হচ্ছে উপর থেকে সিলেক্ট করব যে সিলেক্ট অ্যাপস, ওয়েবসাইট অর ক্যাটাগরিজ অর লিমিট। আমি এখান থেকে গিয়ে আমি সাপোজ বললাম যে আমি 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 নিচে কোনো একটা অ্যাপে যাই, আমি সাপোজ বিকাশ অ্যাপটা সিলেক্ট করে দিয়ে আমি বিকাশ অ্যাপটা সর্বোচ্চ 1 ঘন্টা ব্যবহার করতে পারবো। 1 ঘন্টা ক্লিক করে দিয়ে আমি দিলাম যে বিকাশ 1 আওয়ার, আমি নামটা সিলেক্ট করে দিলাম। এখানে শুধু কোনো কিছু না লিখলেও সমস্যা নেই। আমি যখন সেভ করে দিব তখন এই যে আমার এই অ্যাপের যে অ্যাপগুলাতে হচ্ছে ইউজেস লিমিট দিয়ে দেওয়া, সেগুলো হচ্ছে আমি কতক্ষণ ব্যবহার করতে পারবো এবং কত মিনিট আমার বাকি আছে সেটা এখানে দেওয়া থাকবে। এগুলো অন করে দিলে শেষ। উপরে যদি আমি যা একটু চেক করার পরে আমি সেটিংয়ের কি কোনো অপশন আছে,
ইউজেস লিমিটস অ্যান্ড ট্র্যাকিংয়ে ক্লিক করতে গেলে হ্যাঁ গুড, এখানে হচ্ছে আমি আরেকবার একটু দেখাই। উপর থেকে একদম একদম উপরে যে বাম পাশে যে মেনু বারটা আছে ওটাতে ক্লিক করার পরে নিচে আমরা যাব হচ্ছে সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ইউজেস লিমিটস অ্যান্ড ট্র্যাকিংয়ে যাব। ট্র্যাকিংয়ে যাওয়ার পরে লক ইউজেস লিমিটস আমি একটা লক করে দেবো আর কি, ঠিক আছে। এই জিনিসটা আমরা লক করে দেবো। লক করে দেওয়ার জন্য হচ্ছে আমাদের একটা পিন প্রোটেকশন দিয়ে দেবো। পিন দিয়ে দিলাম সাপোজ 1 2 3 4 সেভ। এই পিনটা আসলে নিচে দেওয়া উচিত না। এই পিনটার কাজ কি আসলে, সাপোজ আমার 2 ঘন্টা আমি সারাদিনে ব্যবহার করে ফেলেছি। এখন আমি যদি চাই যে 2 ঘন্টা ব্যবহার করার পরে আমার অ্যাপটা ব্লক হয়ে যাবে, তখন অ্যাপটার ভিতরে ঢুকলে অটোমেটিক্যালি বের করে দেবে। তখন আমি যদি সেটিংয়ে গিয়ে আমি যদি এটাকে আনলক করতে চাই, তখন ইমার্জেন্সি কোনো প্রয়োজনে তখন হচ্ছে এটা আপনার তখন হচ্ছে যে এই পিনটা দেওয়া লাগবে। তো এই পিনটা যদি আমি নিজে দিয়ে দিই সেক্ষেত্রে তো হয়ে গেল আর কি, তখন তো আমি আনলক করতে পারবো। যদি আনলক করার প্রসেসটাও একটু জটিল, ঠিক আছে। তো এই পিনটা অন্য কাউকে দেয়ালে ভালো হয়, অন্য কাউকে দিয়ে যে তবে তাকে অবশ্যই পিনটা মনে রাখতে হবে যে পিনটা কী ছিল। তো এইটাই আর কি। যাই হোক, এটা এরকমই ইউজেস লিমিটসটা এই জিনিসটা একটু কেয়ারফুলি দিতে হবে। পিন না দিলেও সমস্যা নাই, কিন্তু পিনটা দেওয়া উচিত, পিনটা দিলে ভালো হবে। তো এইটুকুই ছিল আর কি, আমি দেখালাম বেসিক কিভাবে সেট আপ করতে হয়। তারপরেও আমি ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিবানি, সমস্যা নাই। ইউটিউবে কোনো ভিডিও থাকলে ভালো, স্টে ফ্রির এই অ্যাপটা আমি শর্টকাটে দেখালাম, যদিও অনেক কথা বলে ফেলছি আর আশেপাশে অনেক হাওয়া, জানি না সাউন্ড কেমন আসছে। তো এইভাবে অ্যাপটা ইউজ করলে আশা করি উপকার পাবা। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।